আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না এটা কিসের ভর্তা হতে পারে। আজকে হচ্ছে খুবই মজার ও ভিন্ন ধরনের একটি ভর্তার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ লতি নিয়ে নিয়েছি। এই 1 কেজি থেকে কিছু পরিমাণ লতি আমি ভর্তার জন্য ভালো করে কেটে ধুয়ে তারপর সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করার কারণে একটাই, এটা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে আর গলায় ধরবে না। তারপর এটা আমি ভালো করে টেলে নিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে এটা ভালো করে টেলে নিচ্ছি কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত। এখন আমি শিলপাটার মধ্যে 4 থেকে 5টি শুকনা মরিচ, 2টি কাঁচামরিচ আর 4 কোয়া রসুন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বেটে নেব। তো এটা ভালো করে মিহিন করে বেটে নিতে হবে। আর যে কোনো ভর্তায় আস্ত পেঁয়াজ ছেঁচে দিলে আসলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করব, আবার আস্ত পেঁয়াজও ব্যবহার করব। তো এটা ভালো করে মিহিন হয়ে গেছে। এখন আমি আস্ত পেঁয়াজ একটি নিয়ে নেব। তো সেটা আমি ছেঁচে এটার সাথে অ্যাড করব। ভালো করে ছেঁচে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আসলে ভর্তাটা যদি করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এটার টেস্ট আসলে কেমন হয়। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, এটাও আমি আদা বাটা করে নেব, একেবারে মিহি করব না। তারপর দিয়ে দিব আমি ধনেপাতা। এটা যে কেউ যার যার ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন, তো আমি কমই দিয়ে দিয়েছি ধনেপাতাটা। পরিমাণে আরও বেশি দিলে হয়তো বা ভর্তাটার টেস্ট আরও বেশিই লাগবে। তো এখন আমি টেলে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। তো লতিগুলো দিয়ে আমি এখন এটা ভালো করে বেটে নেব। যদিও একটু পিছলা টাইপের, তো এর জন্য একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে বেটে নিতে হবে যাতে লতিগুলো আস্ত না থাকে। যদি এটা সুন্দর করে ভালো করে বেটে নিতে পারেন তাহলে ভর্তাটা খেতেও খুব মজার হবে। তো এখন আমি বাকি সব মশলা একসাথে মিলিয়ে নিচ্ছি। একসাথে মিশানোর পর এটা আরেকটি বাটা দিয়ে নেব। তো এখন একসাথে মিশানোর পরে এটা আরেকটি বাটা দিয়ে নিচ্ছি। যদিও লতিটা কাটা অনেক ঝামেলাপূর্ণ, তারপরও কিন্তু লতিটা খেতে খুব মানে মজার হয়। যে কোনো চিংড়ি মাছের তরকারি দিয়ে বা ইলিশ মাছের মাথা টাথা দিয়ে এটা রান্না করলে খুব মজার হয়। আবার ভর্তা করলেও কিন্তু খেতে খুব মজার হয়। তো এখন আমি এটা উঠিয়ে নেব। এটা আমার অলমোস্ট হয়ে গেছে। আপনারা অবশ্যই এই ভর্তাটা একবার হলেও করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে লেবু দিয়ে এই ভর্তাটা খুব মজা লাগে। গরম ভাতের সাথে এমন কচুরলতির ভর্তা হলে একদম জমে যায়।